নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শত মন খারাপের মধ্যেও একটু হলেও আজকে বেশ ভালো লাগছে। চলো দেখতে থাকো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। তো আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করেছি। আর এখন আমি একটু ফুলকপি আর আলুর একটা মাখা মাখা তরকারি করে নিচ্ছি। এর জন্য কিন্তু প্রথমেই তেজপাতা দিয়ে দিয়েছি জিরে, আর সাথে কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি এলাচ আর দারচিনি। একদম নিরামিষ হলেও এই রকম শীতের দিনে ফুলকপির একটা মাখা মাখা তরকারি থাকলেই অনেকটা পরিমাণে ভাত কিন্তু তুমি খেয়ে নিতে পারবে। দেখো, প্রথমেই কিন্তু আমি এলাচ আর দারচিনি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। যদি পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে পেঁয়াজ রসুন দিয়ে দিতাম, আর আগেই তো দেখলে আলু ফুলকপি কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। ফুলকপি আলুটাকে আমি কিন্তু গরম জলে ধুয়ে নিয়েছিলাম, মানে ফুটন্ত গরম জলে ধুয়ে নিয়েছিলাম, ভাপিয়ে কিন্তু নিয়ে আজকে একটু গরম জলে ফুটিয়ে নিতে পারো। কিন্তু কি বলতো, এখন তো নতুন ফুলকপি, এখন না ফোটালেও হবে। বিশেষ করে এখানের যে ফুলকপি সেগুলো কিন্তু দেশি ফুলকপি পাওয়া যায়, সেগুলো কিন্তু গরম জলে একটুখানি ভিজিয়ে নিলেই হয়। যেহেতু পোকামাকড় থাকতে পারে তার জন্য গরম জলেই আমি ধুতে পছন্দ করি। আর বাটা মশলার মধ্যে দিয়েছিলাম জিরে বাটা, আদা বাটা আর ধনে বাটা। অবশ্যই মশলাটা যদি বেটে দেওয়া হয় শিলে তাহলে বেশি ভালো লাগে। আর সাথে কিন্তু আমি একটু এলাচ দারচিনি বেটে দিয়েছিলাম, একসাথেই বেটেছি, আলাদাভাবে বাটিনি। বাস, তার মধ্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, ফুলকপির তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, ফুটেও গেছে। এই শীতের সময় এইরকম ফুলকপির তরকারি খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর করছি একটুখানি মাছ ঝাল দেওয়া, তবে আজকের মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়েই করব। দেখো, এইরকম সর্ষে বাটা দিয়ে মাছ ঝাল দেওয়া কিন্তু আমার বেশ পছন্দ। আমি জানি না কার কার ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। একটুখানি টমেটো দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আজকে আমি পেস্ট করেই নিয়েছি, চাইলে কিন্তু থেতো করে বা মিক্সিতে অর্ধেকটা বেটেও দিতে পারো, ওটাও কিন্তু বেশ ভালো লাগে। মশলাটাকে ভালো করে কষানোর পরে তারপরেই কিন্তু আমি ওই যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি। সর্ষের পেস্টটাকে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে একটু তিতকুটে যে ভাব লাগে সেটা যাতে না লাগে। আর দেখো, দেখেই বুঝতে পারছো কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছে। সাথে অল্প একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। বাস, অল্প একটু ফুটে গেলেই নামিয়ে নেব। কয়েকটা পিস মাছ ছিল তাই এরকম ভাবেই করে দিলাম। বাস, এই ছিল আজকে আমাদের রান্না। আর এরপরে ছোট বেটুর জন্য অল্প একটু ডিম ভেজে দেবো, মানে একটা ডিম ভেজে দেবো আর কি। বাস, হয়ে গেল। এদিকে তো দেখলে আমি কি কি রান্না করলাম, আর সাথে দেখে নাও তোমাদের দাদা ভাই আর বড় বেটু কি করছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো তার দুপুরবেলাতেই আমি আর বেটু আবার বেরিয়ে গেছি। তো বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো, তাহলে তোমরা দেখতেই পাবে। তো এই দেখো, আমরা চলে এসেছি এখন মডগাঁও রেলওয়ে স্টেশন। আর আজকে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন, এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ছিল দুপুর 3টেই। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে হচ্ছে দুপুর 2:10। তো খুবই তাড়াহুড়োর মধ্যে এসেছি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে এসেও কোনো লাভ নেই কো। অবশেষে এসে দেখলাম যে ট্রেন 25 মিনিট লেট আছে। তো যাই হোক, এখন ওই 25 মিনিটের অপেক্ষা। ওখানে বোর্ডেও লেখা ছিল জনশতাব্দী, আর ডেকান এক্সপ্রেস না ডেকান কুইন কিছু। তো আমাদের ট্রেনও চলে এসছে। তো এখন আমরা ট্রেনের মধ্যে উঠবো। ট্রেনে উঠে এখন বেটু এই যে বসে পড়েছে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে মডগাঁও CSTM জনশতাব্দী এক্সপ্রেস, যেটা আসার কথা ছিল দুপুর 3টেই মডগাঁও রেলওয়ে স্টেশনে, কিন্তু লেট হয়েছে, প্রায় এখন 4টে বাজতে চললো। তো এখন ট্রেন এসছে, চলো।
ট্রেন এখন আমাদের মান্ডবী রিভারের উপর যে রেলওয়ে ব্রিজ আছে সেই রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, আর দূরে ওই সাইডে হচ্ছে রোড ব্রিজ। তো ফাইনালি এখন ট্রেন চলে এসেছে কারমালি রেলওয়ে স্টেশন। তো দেখতে দেখতে ট্রেন আমাদের কারমালি রেলওয়ে স্টেশন চলে এসছে। তো মুম্বাই থেকে যখন গোয়ার দিকে আসা হয় তখন প্রথমে কারমালি স্টেশন পড়ে, তারপরে মাডগাঁও রেলওয়ে স্টেশন পড়ে। তো যারা পাঞ্জিম, পন্ডা বা ওল্ড গোয়া যাবে তাদের জন্য কারমালি রেলওয়ে স্টেশন হচ্ছে বেস্ট। এখান থেকে নেমে অটো বা ট্যাক্সি করে তোমরা তোমাদের নির্দিষ্ট জায়গায় যেতে পারো। তো তার জন্য মাডগাঁও আবার যাওয়ার কোনো দরকার পড়ে না। তো এখন এটা থিবিম রেলওয়ে স্টেশন পেরোচ্ছে। তো আমরা চলে এসেছি এখন থিবিম। তো ট্রেন এখন আমাদের থিবিম রেলওয়ে স্টেশন চলে এসছে। তো এটা হচ্ছে গোয়াতে হচ্ছে লাস্ট রেলওয়ে স্টেশন, এরপরই হচ্ছে মহারাষ্ট্র ঢুকে যাবে। তো বিকাল হয়ে গেছে, তো বেটুর একটু খিদেও পাচ্ছে। তো আজকে আসার আগে আমার অফিসের এক কলিগ বেটুকে চকলেটটা দিয়েছে। তো ও বলছে তাহলে চকলেটটাই খেয়ে নিই। আমি বলছি হ্যাঁ ঠিক আছে খা। আর চকলেটটা ব্যাগের মধ্যে ছিল তো গরমে একটু নরম নরমও হয়ে গেছে, তাই আমি বলছি রেখে আর লাভ নেই, ওই দুজন মিলে বসে বসে টুকটুক করে আস্তে আস্তে খাই। তো ট্রেন এখন আমাদের রত্নাগিরি চলে এসছে, মহারাষ্ট্রের রত্নাগিরি। তো এখন প্রায় 9টার মতন বেজেও গেছে। আর এরপরে আমরা রাত্রে খাবারটা খেয়ে নেবো, কেন কি ট্রেনের অ্যাকচুয়াল টাইম হচ্ছে পৌঁছানোর রাত্রি 12টা, কিন্তু যেহেতু ট্রেন লেট চলছে মোটামুটি পৌঁছাতে মধ্যে 1:30-2 বাজবে। তো তখন আর গিয়ে মুম্বাই স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়ার কোনো অপশান থাকবে না, তাই ট্রেনেই দেখো ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি। এদিকে বেটু বসে খাচ্ছে। চলো এবার আমরা খেয়ে নিই। তো আমরা মুম্বাই পৌঁছে গেছি, এখন রাতও হয়ে গেছে অনেক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটু নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।